হ্যালো এভরিওয়ান, পাইথনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের ওয়েলকাম করছি। আমি মাহমুদুর রহমান অনু। আজকে আমরা দেখব কেস কনভার্সন, কীভাবে এক কেস থেকে আরেক কেসে নিয়ে যাওয়া যায়। তো লেটস স্টার্ট। তো আমরা যদি চাই যে এখানে যে লাইনটি আছে, এখানকার যতগুলো ওয়ার্ড আছে সবগুলোই মানে বড় হাতের অক্ষরে ক্যাপিটাল বা ক্যাপিটালও হয়ে যাবে। মানে এগুলো তো স্মল লেটার আছে, সবগুলো হচ্ছে ক্যাপিটাল বা ব্লক লেটারও হয়ে যাবে। তো আমরা কী করতে পারি, কেস কনভার্সন করলে আমরা ছোট্ট একটি লাইন লিখতে হবে, শুধু প্রিন্ট। শুধু আমরা যদি এখানে প্রিন্টের জন্য কোর্স ডট আপার দিয়ে দিই, তার মানে কি সবগুলো হচ্ছে বড় হাতের অক্ষর হয়ে যাবে। তো আমরা যদি এখন চাই যে এটা প্রিন্ট করতে, তাহলে কি যতগুলি অক্ষর আছে সবগুলো হচ্ছে, যতগুলো লেটার আছে সবগুলো হচ্ছে বড় হাতের হয়ে গেছে। তো আমরা যদি রিভার্সটা করতে যাই, সাপোজ যে সবগুলোই ছোটো হাতের হবে, সবগুলোই হচ্ছে স্মল লেটার হবে, তো আমরা কী করতে পারবো, প্রিন্ট কোর্স কোর্স ডট, শুধু এখানে আপার ছিল, এখানে লোয়ার হয়ে যাবে। তো আমাদের কি প্রথমে আমাদের প্রিন্ট করবে হচ্ছে সবগুলোই ব্লক, তারপরে স্মল, সবগুলোই স্মল লেটার। তো আমরা স্বাভাবিকটা প্রিন্ট করতে পারি, মানে যা আছে তাই প্রিন্ট করতে পারি। তো হচ্ছে এখন আমাদের মানে প্রথমে সবগুলোই বড় হাতের, তারপর হচ্ছে ছোট হাতের, তারপর হচ্ছে মানে যা আছে সেটাই প্রিন্ট করতেছে। তো আমরা প্রিভিয়াস প্রোগ্রামে কি করেছিলাম যে জিরো যদি দিতাম, যদি এখানে কোর্সে থার্ড ব্র্যাকেটে শুধু জিরো দিয়ে দিতাম, তাহলে কি প্রিন্ট করতো, শুধু পি প্রিন্ট করতো, শুধু পি প্রিন্ট করতো, পি প্রিন্ট করতাম। তো আমরা যদি চাই যে আমরা এবার এফ দিব, তো হচ্ছে কত নম্বর আছে সেটাই, এটার লেন্থ, শুধু এফ এর লেন্থ কত নম্বর আছে সেটাই আমরা দেখব। তো আমরা সেটাও করতে পারি। তো শুধু ডট ফাইন্ড দিতে হবে। ফাইন্ড দেওয়ার পরে হচ্ছে মানে কোনটা, সাপোজ হচ্ছে জি কত নম্বর আছে সেটি শুধু আমরা দিব। তো এখানে হচ্ছে সিঙ্গেল কোডের মধ্যে জি দিয়ে দিলেই হয়ে যায়। তো আমরা যদি এখন কোডটি রান করি, তাহলে কি জি কত নাম্বার আছে, প্রথমটা হচ্ছে প্রথম তিনটা তো আগে লাইনের, জি নাম্বার আছে 13 নম্বরে। তো আমরা মিলিয়ে নিই, এখানে 1 2, এখানে হচ্ছে 5 পর্যন্ত আছে, এখানে হচ্ছে স্পেস দিয়ে 6 7 8 9 10 11 12 13 নাম্বার হচ্ছে জি। তো এখন যদি আমরা চাই যে এফ ওর ফর লিখি, ফুল যদি ফর লিখি, তাহলে কি দেখার কথা, তো এটা কি আলাদা আলাদা করে দেখাবে না শুধু লেন্থটা প্রথমটার আকারে দেখাবে। তো সেখানে দিলে হচ্ছে যেটা হচ্ছে মানে স্টার্টের পয়েন্ট, যেটা হচ্ছে স্টার্টের পয়েন্ট এফ, সেটা হচ্ছে দেখাবে। এখন আমরা যদি এখানকার এফটা হচ্ছে বড় হাতের দিই, তাহলে কি দেখাবে, তাহলে হচ্ছে আমাদের ফাইন্ড করবে হচ্ছে -1। তার মানে কি এখানে হচ্ছে বড় হাতের এফটা হচ্ছে বড় হাতের না ছোট হাতের, সেজন্য আমাদের সবসময় -1 দেখাবে। এখন যদি আমরা চাই যে এখানে বিগিনার্স আছে এটা হচ্ছে আমরা রিপ্লেস করব, সেই জন্য আমাদের কি করতে হয়, শুধু এই যে ফাইন্ড যে আমরা ফাংশনটা ইউজ করেছি সেখানে হচ্ছে শুধু রিপ্লেস ইউজ করলে হয়ে যায়। এখন রিপ্লেস মানে কার রিপ্লেসে কোনটা দিব, সেটা প্রথমে আমরা যেটাকে রিপ্লেস করব সেটা আগে দিব। সাপোজ আমরা বিগিনার্স রিপ্লেস করবো, এখান থেকে বিগিনার্স রিপ্লেস করার পরে মানে বিগিনার্স রিপ্লেস করব এটা ধরলো, তারপর হচ্ছে কমা যখন দেখলো তখন মানে সফটওয়্যার ভাবে যে পরে যেটি আছে সেটি হচ্ছে রিপ্লেস করে দেবে। তাহলে দিব পাইথন ফর অল কোডার্স। এখন তাহলে কি এখানকার যেই শেষে যেই প্রিন্টটা করবে সেটা হচ্ছে পাইথন ফর অল কোডার্স, এই লাইনটি প্রিন্ট করবে। তো এখন যদি আমরা কোডটি রান করি, তাহলে এই যে আগের যে লাইনগুলো ছিল সেগুলোই আছে, আর শুধু শেষে লাইন হয়ে যায় পাইথন ফর অল কোডার্স। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখাবে নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের আবারও ওয়েলকাম করছি। ধন্যবাদ সবাইকে।